সো বন্ধুরা, লং লাস্টিং স্মার্টফোন হিসেবে আমরা কিন্তু স্যামসাংকে আখ্যায়িত করে থাকি। এবার মাথা নষ্ট হলো সত্যি যে বর্তমানে বাংলাদেশের বাজারে আনঅফিসিয়াল ভাবে এমন একটি স্মার্টফোন আছে যেটা হচ্ছে স্যামসাং এর F40 স্মার্টফোনটি, যেটা অসাধারণ একটা চয়েস বলতে পারেন আমরা ক্যাজ ইউজার যারা রয়েছে তাদের জন্য। কেন এবার বলছি, প্রথমত এটা কিন্তু ব্যাটারি হিসেবে থাকছে 6000 mAh এর ম্যাসিভ একটি ব্যাটারি, যেটা 2 দিনের মতন ব্যাকআপ আপনাকে ইজিলি দিয়ে দিবে নর্মাল ইউজে, এবং এটা আপনার 25 ওয়াটের ফাস্ট চার্জিং কো সাপোর্ট করে। যারা ক্যাজুয়াল ইউজার রয়েছেন এটা কিন্তু তাদের জন্য মোটামুটি গোটে নেনা বলতে পারেন। অ্যান্ড্রয়েড 13 এর সাথে আসা স্মার্টফোনের ব্যাকএন্ডে রয়েছে কিন্তু আপনার One UI Core 5.1, সাথে কিন্তু আপনি প্যারাহীন কয়েক বছরের অ্যান্ড্রয়েড আপডেটও কিন্তু এখানে পেয়ে যাবেন। আর এতে কিন্তু চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে তাদের নিজস্ব চিপসেট Exynos 1330, যেটা 5nm বেসড একটা কোর প্রসেসর, এবং গ্রাফিক্স কার্ড হিসেবে থাকছে Mali G68 MP2। তবে আপনারা যারা টুকটাক লেভেলের গেমিং করে থাকেন এটা কিন্তু তাদের জন্য এনা। পাবজির মতন গেম আপনি 40 FPS রেখে খেলতে পারবেন। এক্ষেত্রে দীর্ঘক্ষণ গেমিং করলে স্মার্টফোনটি হিট হওয়ার সম্ভাবনা রয়েছে, হিট হলে কিন্তু লেগে দেখা দিবে। তাই আপনারা যারা রাফ ইউজার রয়েছেন তারা কিন্তু এই স্মার্টফোনটি থেকে দূরেই থাকবেন। এক্ষেত্রে যদি আপনি এখানে হাই রেজলিউশন ভিডিওগুলো একটু এডিট করেন তাহলে একটু লেগে দেখা দিবে। তবে স্যামসাং এর ইউআই আপনি জানেন সম্পূর্ণ ক্লিন একটা ইউআই কিন্তু আপনাকে অফার করছে। এর প্রসঙ্গে বললে ডিজাইনটা অনেকের পছন্দ হয়, ব্যবহার হবে না, এটা যার পার্সোনাল ডিমান্ড। তবে এই স্মার্টফোনটির ব্যাকে ব্যবহার করা হয়েছে আপনার পলিকার্বনেট, তাই কেসটা ইউজ করা একটু আবশ্যক হয়ে পড়বে। আর এতেও কিন্তু 1000 mAh যুক্ত ব্যাটারি থাকায় সম্পূর্ণ স্মার্টফোনের ওজন করা হয়েছে আপনার 205 গ্রাম, এবং এর থিকনেস করা হয়েছে 9.4 মিলিমিটার। তাই আমি যদি বলি ওয়েট ডিস্ট্রিবিউশনের দিক দিয়ে একটু ভারী লাগতে পারে আপনাদের। আর এই স্মার্টফোনটি সিম ট্রে হিসেবে আপনি কিন্তু একটা হাইব্রিড সিম ট্রে পেয়ে যাবেন, যেখানে 2টি সিম আর একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। আর এখানে আপনি 1 TB পর্যন্ত কিন্তু এসডি কার্ড স্লট বাড়িয়ে নিতে পারবেন। স্মার্টফোনটি ফাউন্ডার আসলে আপনি 6.6 ইঞ্চির একটি PLS LCD প্যানেল পাবেন। তবে এটি PLS হওয়া সত্ত্বেও কিন্তু স্যামসাং এখানে খুব বেশি নজর দিয়েছে, এটা দেখতে কিন্তু খুব একটু অ্যামোলেড ফিলও দিয়ে থাকে। এবং এর রেজলিউশন করা হয়েছে আপনার 1080x2400 পিক্সেল, এবং ডিসপ্লেতে থাকছে আপনার 19 হার্জ এর মতন ফাস্ট রিফ্রেশ রেট। আর ডিসপ্লেটিকে প্রোটেকশন করার জন্য এখানে তারা ব্যবহার করা হচ্ছে কর্নিং গোরিলা গ্লাস ফাইবার প্রোটেকশন। ওভারঅল ডিসপ্লেটি নিয়ে আমি স্যাটিসফাইড ছিলাম, জাস্ট এতে একটা নচ যুক্ত ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এই যে। তবে যারা ক্যাজুয়াল ইউজার আর লং লাস্টিং ইউজারের জন্য স্মার্টফোন কিনতে চায় তারা কিন্তু নচমচ এত কিছু দেখে না। ক্যামেরা প্রসঙ্গে বললে স্মার্টফোনটির ব্যাকে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যেখানে প্রাইমারি হিসেবে রয়েছে মেন 50 মেগাপিক্সেলের ওয়াইড সেন্সর, দেন সেকেন্ডারিতে আসলে আপনি 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো পাবেন। আর সেলফি ক্যামেরা হিসেবে থাকছে কিন্তু 13 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেলফি ক্যামেরা। তবে স্মার্টফোনটি ব্যাক ক্যামেরাটি আপনি দিনের আলোতে কিন্তু ভালো ভালো ছবিগুলো তুলতে পারবেন, তার সাথে লো লাইটেও মোটামুটি টুকটাক লেভেলের ছবিগুলো তোলা যাবে। তবে পারফরমেন্সটা বেশি ভালো পাবেন আপনি সকালে। আর এই স্মার্টফোনটির ফ্রন্টে যে সেলফি ক্যামেরাটি ইউজ করা হয়েছে আপনি 13 মেগাপিক্সেলের। বর্তমানে যেসব স্মার্টফোন মিন্স আইটেল বলুন, ইনফিনিক্স বলুন, তারা যে 8 মেগাপিক্সেল বা 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়ে থাকে, ওটাতেই কিন্তু বেটার রেজাল্ট কিন্তু এই স্মার্টফোনটি সেলফি ক্যামেরাটি দিয়ে থাকবে। যেহেতু এটা স্যামসাং এর একটি স্মার্টফোন তাই এটা ব্র্যান্ড ভ্যালু বুঝতে পারছেন আপনি। তবে হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে আরো অগ্রসর হওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ কথা বলে নিই। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, এই চ্যানেল ফ্যামিলি মেম্বার পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর শেয়ার করতে মেবি ভুলবেন না। আমি যদি এই সম্পর্কে আদার্স ফিউচার নিয়ে কথা বলি তাহলে এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট হিসেবে দেওয়া হয়েছে আপনার সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর সেন্সর নিয়ে বললে কিন্তু এজেন্সির সব সেন্সরে থাকে, যেমন এক্সক্লেমেটরি, জাইরো, প্রক্সিমেটরি, কম্পাস এক্সেট্রা এক্সেট্রা। আর বাজারে এটা আপনি 3টি কালারে অ্যাভেলেবল পাবেন, ব্ল্যাক, গ্রিন, পার্পল। সো বন্ধুরা, এটা আপনি বাংলাদেশের বাজারে মিন্স স্যামসাং F40 স্মার্টফোনটি আপনি বাংলাদেশের বাজারে আনঅফিসিয়ালি 6128 এই ভেরিয়েন্টে আপনি 15 থেকে 17,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। তাছাড়াও এর কিন্তু 4GB র্যাম ভেরিয়েন্ট একটা রয়েছে, বাট সেক্ষেত্রে আপনি কিন্তু ভালো স্পেস পাবেন না। তা আমি অবশ্যই আপনাকে প্রিফার করবো যে 6GB র্যাম ভেরিয়েন্টটা পারচেস করার জন্য। আর এটা আপনি বসুন্ধরা মল, যমুনা ফিউচার পার্ক এবং আমাদের দেশের অনেকগুলো লোকাল শপিং মলও কিন্তু এই স্মার্টফোনটি বর্তমানে আনঅফিসিয়াল ভাবে অ্যাভেলেবেল আছে। ওভারঅল যারা ক্যাজুয়াল ইউজার রয়েছে, যারা চান যে একটু বড় ব্যাটারি ব্যাকআপ থাকতে হবে, তার সাথে সাথে টুকটাক লেভেলের আমি গেমিং করবো আর মাল্টিটাস্কিং এসব তো থাকবেই, তাহলে এটা আপনাদের জন্য বেস্ট একটা অপশন হয়ে থাকবে। কারণ এটা আর স্যামসাং এর স্মার্টফোন, তাই ব্র্যান্ড ভ্যালুটাও আপনি বুঝতে পারছেন। তবে ওভারঅল এই স্মার্টফোনটির স্পেসিফিকেশন আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো বন্ধুরা, আজকে ভিডিও এ পর্যন্ত। আশা করি সবারই ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।